হ্যালো ভাই, আমার মোবাইল নিয়ে গেছে ভাই, ভাই আমার মোবাইল নিয়ে গেছে ভাই। ঢাকার ব্যস্ত একটি বাস স্ট্যান্ডে ঘোরাঘুরি করছিলেন এক যুবক। প্রথম দেখায় সাধারণ মনে হলেও দীর্ঘ সময় একই জায়গায় ঘোরাঘুরি এবং জানালার পাশে যাত্রীদের উপর লক্ষ্য রাখায় ধারণাটি সন্দেহজনক মনে হয়। বিষয়টি নজরে আসে ঢাকা পোস্ট অনুসন্ধানী টিমের, তাই ওত পেতে শুরু হয় অপেক্ষা। হঠাৎই ঘটে গেল ফিল্মি স্টাইলে এক চাঞ্চল্যকর ছিনতাই। বাসের জানালার কাছে মোবাইল হাতে বসে থাকা এক যাত্রীর হাত থেকে ছো মেরে নিয়ে গেল মোবাইল ফোনটি। ভুক্তভোগী সাইদ মিয়া ঈদের ছুটিতে ঢাকা বিমানবন্দর থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন। চলন্ত বাসে মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই বাইরের দিক থেকে এক ব্যক্তি তার হাতের মোবাইলটি ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। মুহূর্তে চারপাশে শুরু হয় চিৎকার হইচই, কিন্তু ছিনতাইকারী ততক্ষণে ভিড়ের মধ্যে উধাও। সম্প্রতি এ ধরনের ঘটনা এখন প্রায় নিয়মিত ঘটছে। বিশেষ করে উৎসবের মৌসুমে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের ঘটনা। দিন দুপুরে জনসম্মুখে এমন ফিল্মি কায়দায় ছিনতাইয়ের ঘটনা যেমন আতঙ্ক ছড়াচ্ছে, তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। কারা এরা, কিভাবেই বা সংগঠিত হচ্ছে এসব অপারেশন, আর কিভাবেই বা বন্ধ হবে এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। মোবাইল ভাই, ভাই আমার মোবাইল নিয়ে গেছে 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 মোবাইল ভাই। আস্তে 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 আস্তে। ভিডিওটি একটি সচেতনতামূলক ভিডিও। আসলে প্রতিনিয়তই এই শহরে জানালার পাশে, বাসে জানালার পাশে ছো মেরে ছিনতাইকারী মোবাইল বা মহিলাদের গলায় কানের যে স্বর্ণালঙ্কার থাকে সেগুলো ছিনতাই করে থাকে। তো আসলে আমি চেষ্টা করছি যে মানুষকে সচেতন করার জন্য, কিভাবে মানুষ সচেতন থাকবে, কিভাবে মানুষের তাদের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো নিরাপদে রাখবে। শুধু মোবাইল ছিনতাই না, এছাড়াও বিভিন্ন সময় অজ্ঞান পার্টি, মলম পার্টির খপ্পরে আমরা পড়ে যাই। তো এই বিষয়গুলো নিয়েই সচেতনতা সৃষ্টির জন্য আমি প্রায় 17 বছর ধরে কাজ করে যাচ্ছি। আমি সাইদ রিমন, পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো আমার এই চেষ্টার পিছনে আমার চেষ্টা থাকবে যে মানুষকে কিভাবে আরও সচেতন করা যায়, আরও মানুষ চলার পথে কিভাবে তাদের যাত্রাটা শুভ হয়, সেই ভাবনা থেকেই আসলে আমি আমার এই উদ্যোগটা হাতে নিয়েছি।